أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد العميم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে। শপথ তিন ও জয়তুনের, শপথ সিনাই পর্বতের এবং শপথ এই নগরীর। আমি তো সৃষ্টি করেছি, আমি তো মানে মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অতি সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। অতঃপর মানুষদের তিনি নিচ থেকে অতি নিচে ফিরিয়ে নিয়ে যান, তবে তাদেরকে নয় যারা ঈমানদার ও সৎ কর্মপরায়ণ, তাদের জন্য তো রয়েছে অশেষ পুরস্কার। অর্থাৎ ঈমানদারদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। তাই এরপর কোন বিষয় তোমাদেরকে কিয়ামত সম্পর্কে অবিশ্বাসী বানায়? এখানে প্রশ্ন হচ্ছে যে ঈমানদার ও সৎ কর্মপরায়ণদের জন্য অশেষ পুরস্কার রয়েছে, সুতরাং আমরা মানুষ, আমাদের কিয়ামত সম্পর্কে কোন বিষয় অবিশ্বাসী বানায়? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া-হাযাল বালআদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুম গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
সূরা ৩-এর অর্থ করে আমরা যেটুকু বুঝতে পারলাম সেটা হলো আল্লাহ মানুষকে অতি সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, তাই আমাদেরকে ঈমানদার ও সৎকর্মপরায়ণদের কাতারে সামিল হতে হলে আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চলতে হবে। কারণ মহান আল্লাহ এই সূরায় ঘোষণা দিয়েছেন ঈমানদার ও সৎকর্মপরায়ণদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। মহান আল্লাহ তাআলার সিরাতুল মুস্তাকিমের পথ আমরা মেনে চলতে যেন পারি, সেই তৌফিক মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করুক এবং মৃত্যু হওয়ার আগে যেন আমরা ঈমানদার ও সৎকর্মপরায়ণদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারি, সে তৌফিক মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।